নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম যেইগুলো ছিল সেগুলো গুছিয়ে করে ফেলেছি, আর এরপরে এই যে রান্নার জোগাড় করে নিচ্ছি। বিবেকের বাবা আজকে বাড়িতে রয়েছে, তো সেই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলবো। সকালবেলায় বাজারে গিয়েছিল, সে একটু সবজিপাতি নিয়ে এসেছে, একটু মাছ নিয়ে এসেছে। তো সবজিপাতিগুলো এই যে গুছিয়ে একটুখানি জায়গা মতন রেখে দিচ্ছি। বাজার থেকে শাক নিয়ে এসেছে আর টুকটাক সবজি নিয়ে এসেছে। তো শাকটা আমি একদম কেটে নিয়েছি, আর তার সঙ্গে এই যে মশলাপাতি যেগুলো যা লাগবে সমস্তটা একবারেই গুছিয়ে ফেললাম। শাকটা বাছতে যখন বসেছিলাম ভাবলাম সমস্ত সবজিপাতিগুলো একবারে কেটেই ফেলি, তাতে করে রান্নাটা করার সময় একটু সুবিধে হবে। তো এই যে সমস্ত সবজিপাতি কেটে গুছিয়ে নিয়েছি, আর এরপরে জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আমাদের ফ্ল্যাটের নিচে যে গার্ড রয়েছেন ওনাকেই বলে রেখেছিলাম যে কোনো দুধওয়ালা যদি দুধ দিতে আসে তাহলে যেন আমার সঙ্গে একটু যোগাযোগ করে। তো উনি বলে দিয়েছিলেন, আর একটা দুধওয়ালা এসে কথা বলে গেছেন, আজকে থেকেই দুধটা দিচ্ছে। 9টা-10টার মধ্যে উনি এসে দুধটা বাড়িতে দিয়ে যাবেন বলেছেন। দুধটা না হলে জানেন তো ভীষণই অসুবিধে হয়। সন্ধেবেলায় বিবেককে একটু দুধ মুড়ি দিই, কখনো না হলে কর্নফ্লেক্স দুধ দিই, আর তা না হলে বর্নভিটা দিই দুধ দিয়ে। এই সমস্ত খাবারগুলো ও সন্ধেবেলাতেই খায়। তো দুধটা না হলে আমার ভীষণই অসুবিধে হচ্ছিল। তবে একটা জিনিস কি, ঝাড়গ্রামে যেরকম দুধ আমরা পেতাম এখন কিন্তু আর অত সামনে থেকে খাঁটি দুধটা পাই না। এনারা হয়তো জল মিশিয়ে তারপরেই দুধটা দিয়ে যান। তো কী আর করা যাবে, এটাই নিয়ে এখন চালাতে হবে। তবে আমাদের ওখানে যে দুধ বিবেকের বাবা গিয়ে নিয়ে আসতো, সেখানে দুধটা ভীষণই ভালো ছিল। আমি তো কত ঘিও বানিয়েছি, আপনারা দেখেছেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে। রান্নাঘরটা একদম আমি পুরো ক্লিন করে নিয়েছি, আর এই যে এখানে যে মাইক্রো ওভেনটা রাখা ছিল সেটাও এখান থেকে সরিয়ে ফেলেছি, আর এখন কিন্তু বেশ খানিকটা জায়গা বেরিয়েছে। এখন আর কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। আর এই তো সমস্ত গুছিয়ে রেখে দিলাম, এরপরে দুপুরে রান্না শুরু করব। তার আগে বিবেককে একটু কিছু খেতে দিয়ে দেবো। কাল আমার হাজব্যান্ড একটা গোটা আনারস কিনে নিয়ে এসেছিল, আর সেটা যখন থেকে এনেছে তখন থেকেই পাগল করে মারছে, এটা কেটে দাও কেটে দাও। তো আনারস কাটতে তো ভীষণই অসুবিধে, আপনারা তো জানেন। তবুও আমি অনেক কষ্ট করে আনারসটা কেটেছি, আর এই যে এখন একটুখানি নুন চিনি দিয়ে মেখে দিলাম, কেননা আনারস একটু টক টক ধরনের হয়, তো একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তো ওটা দিয়ে একটু মেখে দিলাম, বিবেককে একটু দেবো আর আমি একটু খাবো। আর এই তো বিবেককে দিয়ে দিলাম। আনারস পেয়ে খুব খুশি, এখানে বসে বসে এই যে মোবাইল দেখছে আর আনারস খাচ্ছে। তাহলে ও খেতে থাকুক, আর আমি এইদিকে আমার বাকি কাজকর্মগুলো সারতে থাকি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা করে নেব। তো আজকে ডাল, শাক ভাজা, আর তার সাথে মাছ ফ্রাই করব। আজকে আর কোনো রকম সবজি তরকারি রান্না করব না। নতুন বাড়িতে আমার দিন কেমন কাটছে, তো একদমই এখানে আসার পর সময় পাচ্ছি না। সংসারের কাজ মোটে পিছন ছাড়ে না। এখানে এসে যেন কাজের চাপটা আরও বেশি বেড়ে গেছে। একটার পর একটা কাজ করেই চলেছি, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, সেগুলো তো আর একদিনে গুছিয়ে পারছি না। একটু একটু করে জিনিসগুলো সমস্ত গুছিয়ে ফেলছি। টুকটাক করে এভাবেই আমার দিন কাটছে। এর আগের দিনের ব্লগে আমাকে অঙ্কিতা দিদিভাই কমেন্ট করে জানিয়ে
যে আমার বাপের বাড়িটা তো তাহলে অনেকটা দূর হয়ে গেছে। হ্যাঁ দিদিভাই, একদম ঠিক কথা বলেছেন। সত্যি আমার বাপের বাড়িটা এখান থেকে অনেকটা দূর। আগে তো মায়ের কাছে ছিলাম, যখন তখন আমি বাপের বাড়িতে চলে যেতাম, আপনারা তো জানেনই। তবে এখানে কিন্তু সেই জিনিসটা আর হবে না। এখন কবে যে বাপের বাড়ি যেতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আরও কমেন্ট করে জানিয়েছে এসকে আলাম আইডি থেকে। তো বোন বলেছে যে তোমার নতুন বাড়ি খুব সুন্দর লাগছে আপু। তো বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন বাড়িটা খুব সুন্দর। তো সত্যি বাড়িটা খুব সুন্দর। ঝর্ণা রায় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করে জানিয়েছে, দিদিভাই তোমার নতুন বাড়ির পরিবেশটা ভীষণই সুন্দর। একদম ঠিক কথাই বলেছ বোন, সত্যিই কিন্তু এখানের পরিবেশটা ভীষণই ভালো। আর এই যে প্রথম যখন এসেছিলাম তখন মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু এই যে যবে থেকে ব্লগ করেছি আপনাদের এত সুন্দর কমেন্ট পড়ার পর কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে গেছে। আর এই তো রান্নাবান্না সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রান্নাঘরের গুছিয়ে ফেলেছি। বিবেককে স্নান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করেছি, ঠাকুরের কাছে ধূপ দেখিয়েছি, আর এরপর এই যে সবার জন্য খাবার বেড়ে নিলাম। আজ আর সেরকমভাবে কোনো কিছু তরকারি রান্না করিনি, শাক ভাজা করেছি আর সবজি দিয়ে মুগ ডাল, আর তার সঙ্গে পমফ্রেট মাছ ফ্রাই করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে বিবেক নিচে ট্যারেসে খেলতে নেমেছে। এখানেই খেলাধুলো করতে করতে এই যে প্রায় সন্ধে হয়ে এলো। ওর সঙ্গে আমিও নিচে এসেছিলাম, একা একা তো ওকে আমি এখানে ছাড়ি না, যেহেতু নতুন জায়গা। তো ওই জন্য আমিও পাশে বসেছিলাম। বিবেক খেলা করছিল, তো ভাবলাম একটুখানি ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বিবেক ওখানে বেশ কিছুক্ষণ খেলাধুলো করেছে, তারপরে সন্ধেবাতি দেখিয়েছি, চা করে খেয়েছি, আর এরপরে এখানে চলে এসেছি আমরা মলে। তো এখানে মোড় রয়েছে, মোড়ে এসেছি, এখান থেকেই কিছু জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে যাব। টুকটাক জিনিসপত্র প্রয়োজন রয়েছে, সেইগুলোই নেব। আর তার সঙ্গে একটা কন্টেনার কিনবো, যে টুকটাক জিনিসপত্র রাখার জন্যে। সমস্ত কিছু তো আমি আর টেনে টেনে নিয়ে আসিনি, তো টুকটাক জিনিসের প্রয়োজন রয়েছে, সেগুলোই এখান থেকে নিয়ে যাব। আর এই তো একটা করতে করতে বেশ খানিক কটা জিনিস কেনা হয়ে গেছে। বিবেকের বাবা এখানে বিল করছে, বিলটা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তার ধারে দেখলাম ডমিনোজ পিৎজার দোকান রয়েছে, তো এখান থেকে একটা পিৎজা নিয়ে যাব, তো সেই জন্যে এখানে দাঁড়িয়ে পড়েছি। পিৎজার অর্ডার দেওয়া হয়েছে, এখনও একটু সময় লাগবে, তো এখানে দাঁড়িয়ে গল্প করছি। আর এই তো পিৎজা কিনে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো আজ আর রাত্রেবেলায় রান্নাবান্না করব না, এই যে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়ব। লার্জ সাইজের একটা পিৎজা নেওয়া হয়েছে, ভীষণই বড়, এটা হয়তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। পিৎজা পেয়ে কিন্তু ভীষণই খুশি হয়েছে বিবেক, আর তার সাথে সাথে আমারও বেশ খুশি হয়েছে, রান্না করতে হবে না সেই কারণে। তাহলে চলুন আমরা খেতে থাকি, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।